অনেকে ফোন দিয়ে বলে কন্ট্রাক্ট ম্যারেজ বলতে কোনো শব্দ এখানে নাই। There is no word as a contract. Marriage should be real marriage. যদি এই কথাটা কেউ জানতে পারে এটাই হচ্ছে একটা ক্রাইম। টাকা পয়সার বিনিময়ে বিয়ে করলে যেমন অপরাধ, ঠিক তেমনি যদি কেউ কাজের বিনিময়ে কাজ পাবে বা কাজ দেবে এই হিসেবে টাকার লেনদেন করে কোনো আর্থিক লেনদেন হয় বা এজেন্সি টাকা পয়সা চার্জ করে, এটা তারা খুব সিরিয়াসলি এখন আমেরিকা এগুলো দেখতেছে। আমার নিজস্ব ক্লায়েন্ট গুলাকে এখন যাদেরকে ফাইল করছি তাদের ৩ থেকে ৪ মাসের ভিতরে ওয়ার্ক পারমিট হচ্ছে, গ্রিন কার্ড, এমনকি ইন্টারভিউ গ্রিন কার্ড হাতে চলে আসছে। দিস ইজ গুড স্টাফ। বাংলাদেশ সরকার যদি এই যে এমবাসির মাধ্যমে এদেরকে যদি ট্রাভেল ডকুমেন্ট দিতে পারতো অথবা পাসপোর্ট ইস্যু করতে পারতো, তখন কিন্তু তাদেরকে ডিপোর্ট হয়ে থাকলেও বাণিজ্যিক বিমানে তারা যেতে পারতো। ম্যারেজ বেসড গ্রিন কার্ডে কি পরিবর্তন আসলে আসতে যাচ্ছে, সেই সঙ্গে আপনি একটু পরে হয়তো আমাদেরকে যে ডিপোর্টেশনের ব্যাপারটাও বলবেন। ধন্যবাদ শান্ত। বিশেষ ম্যারেজ বেস পিটিশনে আপনারা জানেন বা ট্রাম্প প্রশাসন আসার পরে ভালো মন্দ দুটাই আছে। ভালো হচ্ছে কি এখন আমরা যদি ফাইল করি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস উইদিন 3 মান্থস তারা গ্রিন কার্ড পাচ্ছে। অনেক লয়াররা আমাকে প্রশ্ন করে, অনেক যারা মাল্টি সার্ভিস তারাও আমাকে কল দিয়ে বলে মঈন ভাই ঘটনা সত্য কিনা। হ্যাঁ, আমি ঘটনা সত্য, কারণ আমার নিজস্ব ক্লায়েন্ট গুলাকে এখন যাদেরকে ফাইল করছি তাদের ৩ থেকে ৪ মাসের ভিতরে ওয়ার্ক পারমিট হচ্ছে, গ্রিন কার্ড, এমনকি ইন্টারভিউ গ্রিন কার্ড হাতে চলে আসছে। দিস ইজ গুড স্টাফ। কিন্তু এর মধ্যে একটা সতর্কীকরণ হচ্ছে, তারা একটা বিশাল বেটিং করবে এখন। যারা যাচাই বাছাইটা আগে কম ছিল এখন একটু বেশি করবে, যে কোনো ফ্রড হলে এটা খুব সিরিয়াস তারা দেখবে এবং তারা যাচাই বাছাই করার চেষ্টা করবে যে আসলে বিয়েটা সঠিক কিনা, যে ডকুমেন্ট গুলা প্রডিউস করা হয়েছে সবগুলা সঠিক কিনা। তারা কোনো ফ্রড যদি কেউ মনে করে তখন এটার জন্য বিশাল ইনভেস্টিগেশন হবে। এবং ম্যারেজ ফ্রড ইজ এ সিরিয়াস অফেন্স। এটা 5 ইয়ার্স জেল এবং $250,000 ফাইন এবং বা উভয় পেনাল্টি হতে পারে। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অনেকে ফোন দিয়ে বলে কন্ট্রাক্ট ম্যারেজ বলতে কোনো শব্দ এখানে নাই। There is no word as a contract. Marriage should be real marriage. যদি এই কথাটা কেউ জানতে পারে এটাই হচ্ছে একটা ক্রাইম। সো অনেকে এটা ভাববেন যে মঈন চৌধুরী এগুলো বলে কেন। আমি সবাইকে, আমি যেটুকু নলেজ গ্যাদার করেছি ইন 20 ইয়ার্স আমি যে এই পেশায় আছি, আমি সবাইকে জানাতে চাই যে আপনারা সতর্ক থাকবেন, কারণ সামান্য একটা মিস্টেকের কারণে আপনার লাইফে অনেক পরিবর্তন চলে আসতে পারে। এবং আমি চাই যে আপনারা আইনের মধ্য থেকে সবকিছু করুন এবং আইন জানলে ভুল হওয়ার সম্ভাবনা কম। যে যে বিষয়ে প্রয়োজন, যেহেতু সেই বিষয়ে আপনাকে অবশ্যই জানা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য এটা বলতে পারি যে গত জুলাই 17 টেক্সাসে একটা বিশাল গ্রুপকে এফবিআই অ্যারেস্ট করেছিল EB2 EB3 ভিসা ফ্রডের জন্য। আপনারা, আমি সবসময় বলে থাকি যে টাকা পয়সার লেনদেনে যদি ভিসা গুলা হয়, অ্যাটর্নিজ আর অ্যালাউড টু গেট আপনার ফি নিতে পারে এমপ্লয়ারের কাছ থেকে, অথবা এমপ্লয়িজ ডাইরেক্ট যদি কোনো যেখানে এমপ্লয়ার প্রয়োজন হয় না, যেসব ক্ষেত্রে এমপ্লয়ারের প্রয়োজন হয় না, যেমন EB1 EB2 NIW, এইসব ক্ষেত্রে অ্যাটর্নিরা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে টাকা নিতে ফি নিতে পারে। কিন্তু EB3 তে কোনো অ্যাটর্নি, স্কিলড আনস্কিলড কোনো অ্যাটর্নি কোনোভাবেই কোনো এমপ্লয়ির কাছ থেকে টাকা পয়সা আমাকে $1,00,000 আমি নেব না, কারণ হচ্ছে কি এটা আইনের আওতায় পড়ে না। এমনকি এজেন্সি গুলো কোনো টাকা নেওয়ার কথা না, কারণ এটা হচ্ছে প্রহিবিটেড বাই ইমিগ্রেশন ল। কোন লেনদেন টাকা পয়সার বিনিময়ে বিয়ে করলে যেমন অপরাধ, ঠিক তেমনি যদি কেউ কাজের বিনিময়ে কাজ পাবে বা কাজ দেবে এই হিসেবে টাকার লেনদেন করে কোনো আর্থিক লেনদেন হয় বা এজেন্সি টাকা পয়সা চার্জ করে, এটা তারা খুব সিরিয়াসলি এখন আমেরিকা এগুলো দেখতেছে। যদি আপনি বুলেটিনে যান, নিউজ বুলেটিনে যান, USCIS.gov এর যদি আপনি নিউজে যান, আপনি একটু স্ক্রল ডাউন করে দেখবেন জুনের 17 এই যে নিউজটা আছে এখানে লেখা আছে যে টেক্সাসে একটা গ্রুপকে অ্যারেস্ট করেছে। টেক্সাস বা কোন স্টেট আপনি দেখবেন যে এটা লেখা আছে ফ্লোরিডা, খুব সময় ফ্লোরিডা। তো আপনি জাস্ট সত্যতা যাচাইয়ের জন্য বলছে, আপনাকে নিউজ রুমে গেলেই দেখতে পারবেন তাদেরকে EB2 EB3 ভিসা ফ্রডের জন্য অ্যারেস্ট করেছে। আপনি যে ব্যাপারটা আরো ব্যাপারটা তুলেছিলেন যে আপনাদের আমাদের জন্মভূমি বাংলাদেশের যে 39 জনকে গত অগস্ট 2 আমি 2 দিন আগে বাংলাদেশে ফেরত পাঠানোর সামরিক বিমানের মাধ্যমে
এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। যদি বাংলাদেশ সরকারের সাথে সুসম্পর্ক থাকতো, সুসম্পর্ক এই হিসাবে না, যদি বাংলাদেশ সরকার যদি এই যে এমবাসির মাধ্যমে এদেরকে যদি ট্রাভেল ডকুমেন্ট দিতে পারতো অথবা পাসপোর্ট ইস্যু করতে পারতো, তখন কিন্তু তাদেরকে ডিপোর্ট হয়ে থাকলেও বাণিজ্যিক বিমানে তারা যেতে পারতো বা চার্টার প্লেনে পাঠাতো। যেহেতু তাদের কোনো ট্র্যাকিং করার সুযোগ নাই, এই কারণে ক্ষেত্রে সামরিক বিমানে তাদেরকে পাঠানো হয়েছে এবং আমরা চাই না এটা পুনরাবৃত্তি হোক। আমি টিভিএন 24 এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আপনারা দক্ষ জনবল নিয়োগ দেন এই এমবাসিতে বা কনসুলেটে, এবং আপনারা কূটনৈতিক সম্পর্কটা জোরদার করার চেষ্টা করেন। কূটনৈতিক তৎপরতা যত ভালো হবে, তত আমাদের লোকজন যারা ধরেন ডিপোর্ট হয়ে গেছে তারা তো যেতেই হবে, কিন্তু কোনো কোয়ালিফাইড পিটিশন না থাকলে তাদেরকে হয়রানি করার প্রয়োজন নাই। যদি কোয়ালিফাইড পিটিশন থাকে, যদি ধরেন কারো ডিপোর্ট হয়ে গেছে কিন্তু তার হয়তো ছেলে মেয়ে আমেরিকান নাগরিক, তার একটা চান্স থাকতে পারে যদি কোয়ালিফাইড পিটিশন রিওপেন, যদি রিওপেন একবার করে ব্যর্থ হয়ে থাকেন, বারবার করার প্রয়োজন নাই। কারণ আপনারা জানেন একই জিনিস বারবার আসবে। আর বর্তমান প্রশাসনে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর প্রতি খুবই নজরদারি রাখছে এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি করতে হবে কি করতে হবে না। একজন অভিজ্ঞ অ্যাটর্নি আগে থেকে বুঝতে পারেন যে আসলে এটার আউটকাম কি হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।